আবারও চলে যাচ্ছি আমাদের ডেপুটি হেড অব নিউজ জাহানারা পারভিন, তিনি বঙ্গভবনের ভেতরে আছেন। পারভিন, যেটি আলোচনা করছিলেন, আপনি বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সহযোদ্ধারা আছে তারা আসলে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। একটু জানতে চাই আপনার কাছে যে বিএনপির শীর্ষ নেতা যারা সহযোদ্ধা সহকর্মী যদি বলি আমরা, মির্জা ফখরুলের এই যে রাষ্ট্রপতি হওয়া, এইটি দলের যে রাজনৈতিক যাত্রা রয়েছে সেটিতে কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বয়স এখন ৭৮। তার জীবনের অধিকাংশ সময় তিনি ছাত্র রাজনীতি করেছেন। ৬৯ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তারপর বিসিএস দিয়ে তিনি শিক্ষকতা করেছেন, ঢাকা কলেজের অর্থনীতি শিক্ষক ছিলেন। তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি রাজনীতি প্রথমে বামপন্থা থেকে পরে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এই যে তিনি ছিলেন কৃষি প্রতিমন্ত্রী, তিনি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরে 10 বছর ধরে তিনি বিএনপির মহাসচিব। এই যে ধরেন 3.5 বছরের কারাবাস, 12 বার তিনি জেলে গেছেন এবং তার যে নিপীড়নের ইতিহাস থেকে এই যে রাজপথ থেকে উঠে আসা এবং তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা, এখন সেই পৌরসভার চেয়ারম্যান থেকে বর্তমান রাষ্ট্রপতি, এই জার্নিটাকে সবাই খুব সম্মান করছে। এবং আমি তার যে সহযোদ্ধাদের যাতে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখানে আছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, শিক্ষামন্ত্রী সঙ্গে কথা হয়েছে, তারা আজকের দিনটায় খুব উচ্ছ্বসিত। এই তাদেরই একজন সহযোদ্ধা বাংলাদেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। এটাকে তারা দেখছেন গণতন্ত্রের জন্য উৎসর্গকৃত, রাজনীতির জন্য নিবেদিত প্রাণ একজন ব্যক্তির প্রতি রাষ্ট্রের এবং দলের সর্বোচ্চ সম্মান। প্রধানমন্ত্রী তাকে যে সম্মানটা দিয়েছেন, আপনি যদি পরশুদিন প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির যে সভা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জন্য এত বছর যা করেছে তার ত্যাগ, সেই ত্যাগের সম্মান তাকে দিতে যাচ্ছে বিএনপি এইভাবে এবং সরকার। তো এই যে একজন নেতা এত কষ্ট করেছেন, দলের হাল ধরেছেন, তিনি মানে খালেদা জিয়ার অসুস্থতার সময় এবং যখন বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন, পুরো অভিভাবকের মতো ঢাল হয়ে হাল ধরেছেন দলের। এবং শুরু করে নেতাকর্মী যারা আছেন সবাই এক বাক্যে কিন্তু বলেছেন যে তিনি তার প্রাপ্য পুরস্কার আসলে পেয়েছেন। পারভিন, আজকে কিন্তু একটি অনুষ্ঠান না, দুটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত আসলে বঙ্গভবন। রাষ্ট্রপতি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শপথ নেবেন, এরপরে তিনি শপথ পড়াবেন নতুন যারা মন্ত্রী পরিষদের সদস্য হতে যাচ্ছেন তাদের করাবেন। আপনি বলছিলেন যে 180 দিন সরকারের, এর মধ্যে এই যে রদবদল, এটি কিন্তু তাদের যে অঙ্গীকার ছিল সেটিরই প্রতিফলন। এবং আপনি বলছিলেন যে আন্দালিব রহমান পার্থর কথা বলছিলেন, তথ্যমন্ত্রী করা বিএনপি ও বিএনপি জোটের যে রাজনৈতিক সমঝোতা, আমি যদি প্রশ্ন করি সেটিকে আরও আরেকটুখানি দৃঢ় করে কিনা? আজকে মন্ত্রিসভায় যে রদবদল হতে যাচ্ছে সিমি, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি যে 180 দিন বা 6 মাস পরে সরকারের রদবদল হবে, ভালো কাজের মূল্যায়ন হবে, যারা ভালো করছেন না তাদেরকে পরিবর্তন করা হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তিনি প্রবেশ করছেন, তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে ভিতরে প্রবেশ করেছেন এবং দরবার হলের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জুবাইদা রহমান, তার স্ত্রী। আপনি দেখতে পাচ্ছেন সিমি, প্রধানমন্ত্রী তার সঙ্গে আরও অনেকে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু দরবার হলে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই সেই আমরা যার জন্য অপেক্ষা করছি, এখানকার দরবার হলে যে অতিথিরা অপেক্ষা করছে, প্রধানমন্ত্রীর জন্যই কিন্তু মূলত এতক্ষণ অপেক্ষা ছিল সিমি, যে প্রধানমন্ত্রী আসলেই শপথ অনুষ্ঠান শুরু হবে এবং 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বারবার বিএনপি মহাসচিব বলে ফেলছি কারণ 16টা বছর তাকে বিএনপি মহাসচিব বলেছি, তার আগে 5 বছর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব বলেছে, অনেক বছরের অভ্যস্ততা সিমি। যেটা হয়েছে যে এই যে রদবদল, আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হচ্ছেন, তার মানে জহিরুদ্দিন স্বপন আজকে তার দায়িত্বে থাকছেন না এবং তিনি নতুন করে উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। হয়তো প্রধানমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের যে পারফরমেন্স সেটাতে হয়তো সন্তুষ্ট না। বলা হয়েছিল যারা এই 6 মাসে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের
কাজ দেখে মূল্যায়ন করে রদবদল হবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর আব্দুল মঈন খান, যিনি নরসিংদী 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য, যিনি এর আগে তথ্যমন্ত্রী হয়েছেন, পরিকল্পনা মন্ত্রী হয়েছেন, যার বাবা একজন মন্ত্রী ছিলেন, তিনি আজকে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তিনি এলজিআরডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা মির্জা ফখরুল আলমগীরের মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ে তাকে দেয়া হবে। এবং শপথে রাষ্ট্রপতি শপথ নেবেন ডেপুটি স্পিকারের কাছে ব্যারিস্টার কায়সার কামাল, তারপর নতুন যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আমরা আসলে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই, এখন 7:30 বাজে সিমি, সেই মহেন্দ্রক্ষণ এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সরাসরি শপথ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক সেখানে এসে উপস্থিত হয়েছেন, যেটির জন্য অপেক্ষা ছিল এতক্ষণ ধরে। আমরা ডেপুটি হেড অব নিউজ আমাদের জাহানারা পারভিনা যেটি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আসলে অপেক্ষা করা হচ্ছিল, তিনি এলেই এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে মন্ত্রী পরিষদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন মন্ত্রীরা, তারা কিন্তু একে একে সেখানে চলে এসেছেন, উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। আমি যদি এই শপথ গ্রহণ অনুষ্ঠানটির এবং আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে এসে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন এবং সবাই তাকে স্বাগত জানাচ্ছে। জোড়া অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। প্রথমে সন্ধ্যা 7:30 অর্থাৎ এই মুহূর্তেই দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটি দেখতে পাচ্ছি, এরপর মন্ত্রিসভার নতুন যে সদস্যরা আছেন তাদেরকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার আসন গ্রহণের জন্য স্টেজে উঠলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন সূরা আল ফাতহ আয়াত 10 ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 12 উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ।
শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন এবং তাকে শপথ পড়ালেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু আচার অনুষ্ঠান আছে যেটি পালন করা হচ্ছে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ফুল দিয়ে বরণ করে নিলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বঙ্গভবনের আচার অনুষ্ঠানের রীতি অনুসারে রাষ্ট্রপতি হিসেবে সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করার জন্য বসবেন, যেটি তিনি ইতিমধ্যেই বসেছেন এবং যেটি আচার রয়েছে এবং রীতি সেটি অনুযায়ী এই সময় দুই পাশে দুই চেয়ারে বসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পাশেই বসবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং নতুন রাষ্ট্রপতি সইয়ের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করার পর মাঝখানে যে চেয়ার রয়েছে সেখানে বসবেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ তখন থেকেই তিনি কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে আসীন হলেন। জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি, নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ
আমি সংবিধানের রক্ষণ, সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনতা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনতার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেমনটি আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির চেয়ারে আসীন হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পরই কিন্তু যেটি বলা হচ্ছিল যে বঙ্গভবন আজকে কিন্তু দুটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত। একটি তো মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং নতুন এই যে মন্ত্রিসভার যে নতুন মুখ তাদের শপথ পড়ানো আরেকটি অনুষ্ঠান ছিল এবং সেটি আমরা দেখলাম যে নতুন মুখ যারা যুক্ত হতে যাচ্ছেন তাদের শপথ পাঠ করালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই যে যারা শপথ নিলেন তাদের মধ্যে 3 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী থাকছেন এবং এর আগেই যেটি জানা গেছে যে তারা হলেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং আমি যদি একটু আব্দুল মঈন খান সম্পর্কে বলি যে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তার সামনে যখন থাকবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে সেটির কার্যকারিতা ও জবাবদিহি বাড়ানোর সেটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য। এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বিএনপির সঙ্গে যে জোটের রাজনৈতিক সমীকরণ রয়েছে সেই সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে গণমাধ্যমের যে স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক হবে তার বড় পরীক্ষার জায়গা, অর্থাৎ সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা আন্দালিব রহমান পার্থের জন্য সেটি হবে। আরেকজনের কথা যদি বলি যে সাচি প্রু জেরি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, তিনি বান্দরবান থেকে নির্বাচিত হয়েছেন। অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব।
আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের আমি সংবিধানের রক্ষণ, সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনতার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 4 জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখলাম যে 2 জন প্রতিমন্ত্রী শপথ নিলেন, মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন এবং জনাব হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী হিসেবে তারা শপথ নিলেন এবং আমরা দেখলাম যে শপথ। প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য 23তম রাষ্ট্রপতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানটি আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম। এই মুহূর্তে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে রাজধানী লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও সাবেক অতিরিক্ত